মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্লাইন কাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন। রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। গত 12ই জানুয়ারি থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন। নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন, দিন 10 আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে। 10ই মে বাড়ি ফেরার কথা ছিল। 9ই মে রাত থেকে ফের খিঁচুনি আর বমি শুরু হয়। রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও আর নেই। তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাউ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি 3 জন মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুনকে 12ই জানুয়ারি এসএসকেএমে ভর্তি করানো হয়। মাম্পি মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না। ছুঁয়ে দেখা হলো না কোলের সন্তানকে। নাসরিনের পরিবার পরিজনেরা জানিয়েছেন, চিকিৎসায় গাফিলতি সহ জাল স্লাইন কাণ্ডের ফলেই তার মৃত্যু ঘটেছে। অথচ যে সমস্ত চিকিৎসা ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল তারা আবার সময় কাজ করছেন। কেন তাদেরকে কাজে ফেরালো সরকারকে প্রশ্ন করেছেন মৃত নাসরিনের পরিবার। সেই সঙ্গে অভিযোগ, মৃত নাসরিনের কন্যা সন্তানকে ভিডিও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখা রাস্তা দিলেও কাজে তা করেনি। পাশাপাশি নাসরিনের কাছে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেল। চিকিৎসা করাতে গেলে মেদিনীপুর হাসপাতালে অভব্য ব্যবহারেরও অভিযোগ তুলেছেন পরিবার। ছোট্ট বাচ্চাটির ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার কথা সরকারকে আর্জি জানিয়েছে। বলেছিল যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেল বেডে দিল দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো। নাও যে তুমি বুঝতে পারোনি, তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোক হয়ে গেল ওই ওখানে রয়ে সে টোকে যে আবার শিরাতে রক্ত জমে গেল। আমি একটাই বলতে চাই, মেদিনীপুরে তো মানে ওই জাল স্লাইন কাণ্ড থেকেই তো ওর শরীর অসুস্থ হয়ে গেছিলো। তাকে তো সব কলিং ডোর করে কলকাতার পিজি নিয়ে যাওয়া হয়েছিল। তা সত্ত্বেও তার সেখানে চিকিৎসা চলছিল 5 মাস, 5 মাস চলাকালীন তার তো চিকিৎসা ছিল। হঠাৎ আজকে তো বলেছিল তার ছুটির বাড়ি ছুটির ডেট ছিল আজকে, দিয়ে রাত্রে খবর এলো কি সে মারা গেছে। কিন্তু কি জন্য মারা গেল, কিভাবে চিকিৎসা করছে সেটা ডাক্তারবাবুরাই জানে। আমাদেরকে সেখানে তার স্বামী খবর দিচ্ছে যে হচ্ছে তার হার্টের পাম্প চলেনি, ভালো হার্ট পাম্প করতে পারছেনি, ওই জন্য তাকে আবার ঘুরিয়ে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। বিডিওর পক্ষ থেকে প্রথমে আশ্বাস দিয়েছিল যে বাড়ির কোনো কিছু যদি কোনো কিছুতে হেল্প লাগে তাহলে আপনাদেরকে হেল্প করবে। কিন্তু তারপর তার শ্বশুর যখন 1 মাস সেখানে ছিল তার বৌমার কাছে, এসার পর তার যখন শরীর খারাপ হয়, শরীর যখন অসুস্থ হয়ে যায়, হেল্প চাইতে গেছিলো, বিডিও কোনো কেউ হেল্প করেনি এবং বলেছিল যে বাচ্চাটাকে 240 পেশারেও ডাক্তাররা ছেড়ে দিয়েছে। ডাক্তাররা তো হসপিটালে কোনো চিকিৎসাই করেনি। তাছাড়া বাচ্চাটাকে যে বলেছিল খাবার দাবার, মা তো নেই, মা তো সেখানে কলকাতার পিজিতে, বাচ্চাটার কোনো খাবারেরও কোনো কিছুই করেনি।